কথা বলবো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছেলের ঘরের নাতি, তার সাথে কথা বলবো। আপনি কিছু বলেন তার সম্বন্ধে। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমার দাদা, নাতি আমি, সকলের বড়। আমার বাপ চাচারা হলো, তারা হলো দুই ভাই, তিন ভাই, 4টা বোন। এখন আমি ছোটোবেলায় থেকে আমার দাদির কাছে, আমার আলেমা খাতুন ভাসানী আমার দাদির কাছে মানুষ হয়েছি। ছোটোবেলা থেকে মানুষ হয়ে আমি ছোটোবেলার থেকেই আমি আমার দাদির কাছে থাকছি, আমার দাদার কাছে থাকছি। থাকার পরে আমি এই পর্যন্ত এখনও আছি। আমি এই প্রতিষ্ঠানটা, এখানে আমার দাদার মৃত্যুবার্ষিক, এটা খরচ যা যা লাগে সব হলো আমাদের একটা কমিটি আছে, সকলে মিলে এই কমিটির সাথে আমরা জড়িত থাকি। আমরা সকলে মিলে এটা হলো পরিচালনা করি ওরসটা। এই ওরসটা হয় হলো 17 নভেম্বর, আর শুরু হয় আজকে থেকে 16 তারিখে আজকে রাত্রে রান্না হবে, পাকানো হবে, তারপরে সকাল থেকে খাওয়ানো শুরু হবে। কালকে সারাদিন 17 তারিখ সারাদিনই খাওয়ানো হবে। এবার কথা হলো, এই কথাটা বলা হলো। জায়গার স্থানটা হলো এইখানে পাশে হলো এই পশ্চিম পাশে মাদ্রাসার সামনে, ওইখানে হলো খাওয়ানো হবে সারাদিন 17 তারিখ। আর আমার দাদা কাছে কি বলবো, এখন দুঃখ লাগে। আমি আর কি আর বলবো, আমার তো বলার আর তেমন কিছু নাই। আপনি এখন কি করেন? আমি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, ছোট একটা চাকরি, একদম সবচেয়ে ছোট যেটা। মানে কি চাকরি করেন? আমি হলো এখন অফিস অ্যাটেন্ডেন্ট হিসাবে আছি। আচ্ছা আচ্ছা। এমএলএসে এখন 12 বছর চলছে, আর কিছুদিন হয়তো আছে, 15-20 বছর হয়তো থাকবো, তারপরে আমি চলে যাব। এখন আর কি বলবো আমি। আচ্ছা ঠিক আছে, এটুকুই বলছেন। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা আরও এখানে দেখবো, ঘুরবো, আর যদি তাদের মানে যারা আসলে তাদের সাথে সম্পর্ক ছিল বা তারা কেউ যদি জীবিত থাকে, আমরা তাদের সাথেও কিছু কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসতে পারেন এখন। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমরা এখন যার সাথে কথা বললাম উনি হচ্ছেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি। তার সাথে আমরা তার সম্বন্ধে জানলাম এবং কি তাদের পারিবারিক অবস্থা এবং তাদের বর্তমান অবস্থা এবং এখানকার যে কীভাবে এই মেলাটা পরিচালিত হয় এবং কোথায় খাওয়ানো হয়, কীভাবে এই অনুষ্ঠান চলে, তার সম্বন্ধে আপনারা জানলেন। ধন্যবাদ সবাইকে।